হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আবার একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা আলোচনা করেছিলাম স্ট্যাটিক জিকে থেকে গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। অর্থাৎ আমাদের যে বিভিন্ন দিন রয়েছে, সেটা কিন্তু আমাদের পরীক্ষায় এসে থাকে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ সমস্ত পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। প্রিভিয়াস আমরা ক্লাস করেছি, যেখানে জানুয়ারি মাস থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মে এবং জুন মাসে কোন কোন গুরুত্বপূর্ণ দিন রয়েছে সেই সংক্রান্ত আলোচনা। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আমাদের চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনেই রয়েছে ডাব্লিউবিসিএস এক্সাম এবং মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ চলছে, সেই কারণে তোমাদের কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, যেখানে তোমরা এইগুলো সম্পর্কে এই ধরনের প্রশ্ন কিন্তু পাবে। তাহলে চলো শুরু করা যাক। মে মাসের গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে ফার্স্ট মে। প্রত্যেকেই জানি মে মাস হচ্ছে মে দিবস হিসেবে পালন করা হয়, ইন্টারন্যাশনাল লেবার ডে, অর্থাৎ আন্তর্জাতিক শ্রম দিবস। মে দিবস পালন করা হয় সাধারণত যেসব লেবাররা রয়েছে, যেসব শ্রমিকরা রয়েছেন, তাদের উপরে যে অত্যাচার হয়, সেই কারণে তারা যখন একজুট হয়েছিলেন, তো এই দিন তাদের উপরে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং প্রচুর শ্রমিক সেখানে আমেরিকাতে মারা যান। সেই ঘটনাকে স্মরণীয় করার জন্য ইন্টারন্যাশনাল লেবার ডে পালন করা হয়, যেটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস হিসেবে পরিচিত। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে প্রচুর বার আসে, যদিও পরিচিত তবুও ভালো করে পড়বে। নেক্সট পরবর্তী থার্ড মে আসে প্রেস ফ্রিডম ডে। এটা হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব বোঝাতে। আজকের দিনে দেখো, সংবাদপত্র বা নিউজ পেপারের যে জায়গা, সেটা কিন্তু অনেকটা কমে গেছে, কিন্তু তার মানে এই নয় যে সংবাদপত্র আজকের দিনে তার গুরুত্ব হারিয়েছে। সংবাদপত্র বা যে আজকের দিনে যেটাকে আমরা হচ্ছে প্রেস বলা হয়, সেটা কিন্তু ডিজিটালি হয়ে গেছে। সেই কারণে নিউজ মিডিয়া থেকে শুরু করে এটা কিন্তু যথেষ্ট আজকের দিনে হয়েছে। আজকের দিনে নিউজ মিডিয়া শুধুমাত্র চ্যানেলের উপরে নির্ভরশীল নয়, ফেসবুক বা বিভিন্ন ইউটিউব, বিভিন্ন জায়গায় কিন্তু লোকেরা তাদের যে কেরিয়ার, সেটা কিন্তু এই নিউজের মাধ্যমেই করছেন, যেটাকে আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলে থাকি। তো যাই হোক, গভর্নমেন্ট এটা নিয়ে যথেষ্ট বেশি ফোকাসড, এবং এটা নিয়ে আগের বছরই আমরা দেখেছি ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নিজে এসে ভারত মণ্ডপমে অ্যাওয়ার্ড প্রদান করেছেন। তো যাই হোক, সংবাদপত্রের এই স্বাধীনতার গুরুত্ব বোঝাতে এই দিনটাকে পালন করা হয় প্রেস ফ্রিডম ডে। তো তোমাদের ফেমাস যে প্রেসের যে নিউজ অ্যাঙ্কার কে, অবশ্যই কমেন্ট করে জানিও। 7 মে পালন করা হয় ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। খেলাধুলা এবং ফিটনেস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটিকে পালন করা হয়ে থাকে। দেখো, আজকের দিনে ক্রিকেট বলো, ফুটবল বলো, যে কোনো খেলার ক্ষেত্রে ফিটনেস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই জন্য ফিটনেস সম্পর্কে সচেতনতা প্রত্যেকের প্রয়োজন। আজকের দিনে বিরাট কোহলি ভীষণ ফেমাস কিসের জন্য? তার যে খেলা এবং তার যে ফিটনেস এর জন্য। কে কে বিরাট কোহলির ফ্যান রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও যে বিরাট কোহলির কোন কোয়ালিটিটা তোমাদের ভালো লাগে এবং কেন বিরাট কোহলি তোমাদের ফেভারিট, সেটা তোমরা অবশ্যই ভালো করে জানিও। নেক্সট হচ্ছে 8th মে, ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ, ওয়ার্ল্ড রেড ক্রস ডে। রেড ক্রস ব্যাপারটা কি? রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ডুরান্ট। তার জন্মদিন উপলক্ষে এটা পালন করে। রেড ক্রস কি করে? সারা পৃথিবী ব্যাপী বিভিন্ন যেসব মানে মানে রাস্তার যে পেডেস্ট্রিয়ানদের যে অ্যাক্সিডেন্টের যে যাকে বলে সচেতনতা, সেগুলো কিন্তু প্রকাশ করে থাকে। সেই জন্য রেড ক্রস সোসাইটি এরা কিন্তু এই কাজটা করে থাকে। তো রেড ক্রসের যে ফাউন্ডার হেনরি ডুরান্টের জন্মদিন হওয়ার জন্য ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়ে থাকে 8th মে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। 9th মে, এটা ভীষণভাবে ফেমাস, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জয়ন্তী। 25শে বৈশাখ, যেটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। প্রত্যেকেই আমরা জানি যে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হয়েছিলেন। তিনি ছিলেন প্রথম এশিয়ান যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন তার গীতাঞ্জলি কাব্যের ইংরেজিতে অনুবাদ সংস অফারিং এর জন্য। তোমরা সবাই হয়তো জানো, তবুও তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি, কমেন্ট করে অবশ্যই জানিও। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছেন? সবাই জানো? কেউ গুগল না করে সরাসরি কে কে জানো, কমেন্ট করে জানিও। এছাড়া রয়েছে 11th মে, সেটা হচ্ছে ন্যাশনাল টেকনোলজি ডে। ভীষণ ফেমাস, জাতীয় আমাদের যে প্রযুক্তি দিবস। কারণ 1998 সালের এই দিনে পোখরানে সফল পরমাণু পরীক্ষা করা হয়েছিল, যার নাম ছিল অপারেশন শক্তি। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী সরকার, যেটা আমাদের কার্গিল ওয়ারের একটা বড় পরবর্তী পদক্ষেপ ছিল পাকিস্তানের দ্বারা, যেটা আমাদের ন্যাশনাল টেকনোলজি ডে নামে পরিচিত 11ই মে। এছাড়া আমাদের আরো কিছু
এমসিকিউ জানতে হবে, প্রশ্ন জানতে হবে, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে, আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং এর প্রবক্তা ছিলেন ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো প্রত্যেকেই জানি তার সম্পর্কে, আমরা পড়েছি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তো তার জন্মদিন পালন করা হয় ইন্টারন্যাশনাল নার্সিং ডে হিসেবে। ন্যাশনাল ডেঙ্গু ডে, ডেঙ্গু ডেঙ্গু রোগ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য ভারতে পালন করা হয় না জাতীয় ডেঙ্গু দিবস। ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, যেখানে বিশ্বে যোগাযোগ মানে টেলিফোনের যোগাযোগ এবং তথ্য সমাজ দিবস হিসেবে পালন করা হয় 17ই মে, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে। ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে, জাদুঘর, দেখো কলকাতায় জাদুঘর রয়েছে, প্রত্যেক জায়গায় জাদুঘর রয়েছে, সেই জাদুঘরের গুরুত্ব এবং ইতিহাস সংরক্ষণের জন্য পালন করা এটা। আমাদের জাদুঘর কলকাতায় রয়েছে, ভিক্টোরিয়াতেও বিভিন্ন তথ্য সংগ্রহ রয়েছে। কারা কারা গিয়েছো ইন্ডিয়ান মিউজিয়ামে কমেন্ট করে অবশ্যই জানিও। খুবই গুরুত্বপূর্ণ 21 মে, এটা সম্পর্কে আমার কিছু বলার রয়েছে, আমি বলবো। ন্যাশনাল অ্যান্টি টেররিস্ট ডে, এটা পালন করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে। এটা সম্পর্কে আমার কিছু বক্তব্য রয়েছে, তোমাদের একটু ভালো করে জানাটা প্রয়োজন। রাজীব গান্ধীর যে মানে হত্যার পেছনে যিনি মেন অ্যাকিউজ ছিলেন, তিনি কে ছিলেন? তিনি ছিলেন এলটিটির ফাউন্ডার। ঠিক আছে, এলটিটির যে ফাউন্ডার ছিলেন তিনি এর সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তামিলনাড়ুর যে প্রধান মন্ত্রী হয়েছেন, আমাদের যে বিজয় থালাপতি, তিনি বর্তমানে তামিলনাড়ুর প্রধানমন্ত্রী হয়েছেন। তো তামিলনাড়ুকে এই দিনটা কিন্তু ভীষণ একটা যাকে বলা হয় অন্যভাবে দেখা হয়। তার কারণ ভারতের প্রধানমন্ত্রী মৃত্যুর পেছনে এলটিটির মানে থাকার কারণে, এলটিটির হাত থাকার কারণে তামিলনাড়ুর পলিটিক্স কিন্তু কোনোদিন এই এলটিটি কে সমর্থন করেনি। কিন্তু বিজয় থালাপতি এসে বর্তমানে এটাকে ওপেনলি টুইটার হ্যান্ডেলে সাপোর্ট করে কিন্তু একটা যাকে বলা হয় কন্ট্রোভার্সি তৈরি করছে। তো যাই হোক, এটা আমাদের বিজয় থালাপতির একটা পলিটিক্যাল মুভ রয়েছে, কিন্তু এর ফলে কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি এটা কিন্তু আজকের দিনে ব্যাহত হচ্ছে। তার কারণ এর থ্রু দিয়ে বহু রকমের যে ব্ল্যাক মানি বা এলটিটি কে আবার পুনরায় চালু করা টেররিস্ট অ্যাক্টিভিটি তা কিন্তু হচ্ছে। তো যাই হোক, এটা বিজয় থালাপতির কিন্তু একটা রং স্টেপ, যেটা কিন্তু তার সরকার পতনের একটা বড় কারণ কিছুদিনের মধ্যে হতে পারে, সেটা আমাদের দেখতে হবে। ওয়ার্ল্ড থাইরয়েড ডে 25 মে, থাইরয়েড রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালন করা হয়। ওয়ার্ল্ড নো টোবাকো ডে, এটা পরীক্ষা আছে 31 মে, ওয়ার্ল্ড নো টোবাকো ডে, বিশ্ব তামাক বর্জন দিবস। আজকের দিনে দেখো প্রত্যেকে বিভিন্ন তামাক, যেগুলো সিনেমা বা কোনো কিছুর আগে তামাক যে কতটা ক্ষতিকারক সেই অ্যাড কিন্তু রয়েছে। এবং তার সাথে সাথে আমরা দেখেছি সিনেমায় যখন কোনো কিছু স্মোকিং দেখানো হয়, সবসময় এই মেসেজটা থেকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কিন্তু তবুও মানুষরা কিন্তু স্মোকিং ছাড়তে পারে না। যারা যারা স্মোকিং করো তারা অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি এটা বর্জন করো, কারণ এটাই তোমাদের একটাই জীবন, সেই জীবনে কিন্তু তোমরা এইভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না, এটা তোমাদের জন্য ক্ষতিকারক। এছাড়া আমরা কয়েকটা জিনিস রাখবো। ওয়ার্ল্ড অ্যাস্থমা ডে, যেটা মে মাসের প্রথম মঙ্গলবার পালন করা হয়, যেটা 2026 সালের 5 মে এই দিনটা পড়েছে। মাদার্স ডে, এটা প্রত্যেকেই জানি মে মাসের দ্বিতীয় রবিবার, এটা এবারে 10th মে পড়েছিল। তো সবার জানা দরকার মাদার্স ডে তে আমরা প্রত্যেকে কি করি, যে মায়ের ছবি দিয়ে আমরা দেখানোর চেষ্টা করি মাকে কতটা ভালোবাসি। কিন্তু সবার এটা জানাটা উচিত যে মাদার্স ডে কখনোই মায়ের জন্মদিন পালন নয়। যিনি প্রথম মাদার্স ডে পালন করেছিলেন তিনি তার মায়ের মৃত্যু দিবস পালন করেছিলেন। অর্থাৎ মাদার্স ডে কখনোই কিন্তু কোনো মায়ের জন্মদিন বা মায়ের যে অবদান সেটাকে বোঝানোর জন্য কখনোই পালন করা হয়নি। আমরা না জেনে শুধুমাত্র ট্রেন্ডে গা ভাসিয়ে এইসব কাজকর্ম করে থাকি। প্রত্যেকেরই সচেতন হওয়া প্রয়োজন। কোন একটা কাস্টমস, কোন একটা রিচুয়ালস যেটা হয়েছে সেটা তার সঠিকভাবে সেটাকে না জেনে ফলো করাটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য ক্ষতিকারক। এটা আমাদের কিন্তু জানাটা ভীষণ প্রয়োজন রয়েছে। এবারে জুন মাসের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আলোচনা করব। 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে, বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়, যেটা দুধের পুষ্টিগুণ এবং দুধ শিল্পের যে গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। খুব গুরুত্বপূর্ণ। তেলেঙ্গানা ফরমেশন ডে, প্রত্যেকেই জানি 2014 সালের এই দিনে অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা গঠিত হয়। যদিও এই তেলেঙ্গানা আন্দোলন এটা কিন্তু স্বাধীনতার আগে থেকেই এটা চলছিল, 2014 সালে ফাইনালি এটা কার্যকর করা হয়। নেক্সট রয়েছে 5 জুন, যেটা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস, যেটা কিন্তু পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এটার কথা আমি বারবার বলেছি যে বিশ্ব 5 জুন পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, নিরাপদ খাদ্য এবং সুস্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্য পালন করা হয় ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, খাদ্য সুস্বাস্থ্য সচেতনতার জন্য।
ওয়ার্ল্ড ওশান ডে, যেটা সমুদ্র সংরক্ষণ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষার দিন পালন করা হয় 8 জুন। ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, শিশু শ্রম বিরোধী দিবস। শিশু শ্রম বন্ধের সচেতনতা বৃদ্ধির জন্য এটা পালন করা হয় ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার। ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে, বিশ্ব রক্তদাতা দিবস, এটা পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো আজকের দিনে প্রত্যেকের কিন্তু রক্তদান করাটা উচিত, রক্তদান মহৎদান বলা হয়ে থাকে। 14ই জুন এটা পালন করা হয় সারা পৃথিবীতে। এই রক্তদান কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমাদের পড়লাম। এবার কয়েকটা জিনিস। 20 জুন ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয়, বিশ্ব শরণার্থী দিবস, শরণার্থীদের অধিকার এবং নিরাপত্তার জন্য এই দিনটিকে পালন করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল যোগা ডে, এটা ভীষণ ফেমাস। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস, 2014 সালে ভারতের উদ্যোগে এটি শুরু হয়েছিল। বর্তমানে ভারত কিন্তু যোগের দিক থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গিয়েছে। 21 জুন ওয়ার্ল্ড মিউজিক ডে, বিশ্ব সঙ্গীত দিবস পালন করা হয়ে থাকে। 23 জুন ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে, জনসেবায় সরকারি কর্মীদের অবদানকে সম্মান জানাতে এই দিনটাকে পালন করা হয় ইউনাইটেড নেশন পাবলিক সার্ভিস ডে। এমএসএমই ডে ভীষণ গুরুত্বপূর্ণ। মিডিয়াম এন্টারপ্রাইজ যেটা রয়েছে, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং এমএসএমই যেগুলো রয়েছে তার গুরুত্ব বোঝানোর জন্য এটা রয়েছে। এবং দ্য ভেরি ইম্পর্টেন্ট 29 জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে, বিশ্ব পরিসংখ্যান দিবস, জাতীয় পরিসংখ্যান দিবস, যেদিন ভারতের প্রখ্যাত পরিসংখ্যানবিদ পি.সি. মহালনোবিস, প্রশান্ত চন্দ্র মহালনোবিসের জন্মদিন। এই প্রশান্ত চন্দ্র মহালনোবিস তিনি ভারতের ফাউন্ডেশন করেছিলেন, ভারতের স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউশন, যেটার কিন্তু ব্রাঞ্চ ভারতে মাত্র 4টি জায়গায় রয়েছে। আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, যেটা ভারতের জাতীয় ইউনিভার্সিটির মর্যাদাও কিন্তু পেয়েছে। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের ক্লাস যদি আরো রেগুলার বেসিসে পেতে চাও আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করবে, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।